হ্যালো চিলড্রেন, আজকে আমরা স্ট্যান্ডার্ড 4-এর কম্পিউটার ক্লাস করব। তোমরা তোমাদের কম্পিউটার বই বের করে চ্যাপ্টার 1 বের করো। দেখো, চ্যাপ্টার 1-এ কি আছে? ইভলিউশন অফ কম্পিউটার্স, অর্থাৎ এই যে এখন নতুন বা আধুনিক যে কম্পিউটার আমরা ব্যবহার করছি, প্রথম অবস্থাতেই তো এরকম কম্পিউটার আবিষ্কার হয়নি। প্রথম অবস্থায় কম্পিউটারটা কী রকম ছিল, তার থেকে আস্তে আস্তে ধীরে ধীরে এখনকার যে উন্নত কম্পিউটারের আবিষ্কার হয়েছে, সেটা কীভাবে হয়েছে আমরা এই চ্যাপ্টারে পড়ব। কি বলেছে? You have learned in the previous classes that a computer accepts, stores and processes data according to a given set of instructions to produce the output. আচ্ছা, আমরা আগের ক্লাসগুলোতে কি পড়েছি যে কম্পিউটার কোনো ডেটা অ্যাকসেপ্ট করে, সেটাকে স্টোর করে রাখে এবং প্রসেস করার পর আমরা যে ইনস্ট্রাকশান দিই সেই ইনস্ট্রাকশান অনুযায়ী প্রসেস করার পর আমাদের আউটপুট দেয়। বাট ডু ইউ নো হাউ এ কম্পিউটার ওয়াজ ডেভেলপড? কিন্তু তোমরা কি জানো কিভাবে একটা কম্পিউটার ডেভেলপ হয়েছে আস্তে আস্তে? The computers that we use today are very different from the early devices that were invented for doing calculations. আচ্ছা, এখন যে কম্পিউটার আমরা দেখি, আগের যে কম্পিউটারগুলো আগে যে গণনা বা গোনার জন্য যে ডিভাইসটা ব্যবহার করা হতো, তার সাথে এখনকার কম্পিউটারের কোনো তুলনাই চলে না। আর্লি ক্যালকুলেটিং ডিভাইসেস, একদম প্রথমের ক্যালকুলেটিং ডিভাইসেসগুলো কী কী ছিল? ফার্স্ট হচ্ছে অ্যাবাকাস। The abacus was probably the first calculating device. প্রথম গণনা করার জন্য যে যন্ত্র আবিষ্কার হয়েছিল সেটা হচ্ছে অ্যাবাকাস। It consisted of a wooden frame with several thin wooden or metallic rods. এটা কী দিয়ে তৈরি হয়েছে? এটা হচ্ছে একটা কাঠের তৈরি ফ্রেমের মধ্যে সরু সরু কাঠের বা মেটালিক রড দিয়ে তৈরি হয়েছিল। These rods contained beads that could be moved along the rods while performing calculations. আচ্ছা, এই যে কাঠের ফ্রেমের মধ্যে যে ছোট ছোট কাঠ বা মেটালিক যে রডগুলো দিয়ে তৈরি হয়েছিল, তাই সেই মেটালিক রড বা কাঠের যে সরু অংশ, তার মধ্যে ছোট ছোট পুঁতি লাগানো থাকে, সেগুলোকে আমরা মুভ করে ক্যালকুলেশন করতে পারি। এবার দেখো এখানে কি বলেছে? সাম অফ দ্য মোস্ট পপুলার অ্যাবাকাসেস ওয়ার ডেভেলপড ইন চায়না, জাপান অ্যান্ড রাশিয়া। এবার দেখো কি বলেছে? দ্য অ্যাবাকাস ওয়াজ মোস্টলি ইউজড ফর কাউন্টিং অ্যান্ড টু পারফর্ম সিম্পল অ্যারিথমেটিক অপারেশনস সাচ অ্যাজ অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন। কি বলেছে? এই অ্যাবাকাসটা আমরা সাধারণত খুব সাধারণ অঙ্কের যে সমস্যাগুলো আছে সেগুলোর জন্য ব্যবহার করে থাকে, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো। However, it could not be used for complex calculations. কোনো জটিল অঙ্কের বা জটিল ক্যালকুলেশন করার জন্য এই অ্যাবাকাসটা আমরা ব্যবহার করতে পারি না। It is still in use in many countries, especially those in Asia and Africa. আচ্ছা, এটা অনেক দেশেই ব্যবহার করা হয়ে থাকে এই অ্যাবাকাসটাকে। স্পেশালি কোথায় কোথায় ব্যবহার করা হয়? এশিয়া আর আফ্রিকাতে। এরপরে যে ক্যালকুলেটিং ডিভাইসটা এসেছিল অ্যাবাকাস থেকে, অ্যাবাকাসের পরে যেটা এসেছিল সেটা হচ্ছে নেপিয়ার্স বোনস। In 1660, Scottish mathematician Sir John Napier designed a calculating device to perform basic mathematical operations. কি বলেছে?
খুব ছোট ছোট বা সাধারণ যে অঙ্কের সমস্যাগুলো আমরা ক্যালকুলেশন করি সেগুলোকে করার জন্য এই জন নেপিয়ার বোন একটা ক্যালকুলেটিং ডিভাইসের ডিজাইন করেছিল, যেটাকে বলা হয় নেপিয়ার্স বোনস, as it had numbers carved on rods made of bones or on strips of wood. এর সাহায্যে আমরা এই ডিভাইসটার সাহায্যে আমরা সাধারণত কী করে থাকতে পারি? দিস ডিভাইস ওয়াজ প্রাইমারিলি ইউজড ফর মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন অফ নাম্বারস। গুণ এবং ভাগের কাজের জন্য আমরা এই নেপিয়ার্স বোন এই ক্যালকুলেটিং ডিভাইসটা ইউজ করে থাকি। আচ্ছা, এই চ্যাপ্টারটা পড়ানোর মাঝে আমি একটু বলি, এই চ্যাপ্টারটা পড়ানোর সময় তোমাদের আমি বইতে যেটুকুনি দাগিয়ে দিয়েছি পেন্সিল দিয়ে, তোমরা বইয়ের মধ্যে সেটা দাগিয়ে নেবে, তোমরাও সেই জায়গাগুলো ভালো করে পড়বে। এখন তোমাদের জানার জন্য যেটুকুনি দরকার সেটুকুনি তোমাদের পড়ানো হবে। যেহেতু এই চ্যাপ্টারটা বড়, তাই আমরা এই চ্যাপ্টারটার পুরোটা পড়ব না আজকে, অল্প একটু পড়ব চ্যাপ্টারটার। নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারটার পুরোটা বাকি অংশটা কমপ্লিট করব আর সাথে এক্সারসাইজটা করব। তাহলে চলো আবার পড়ায় যাই। এবার দেখো পরেরটা কি বলেছে। পরের ক্যালকুলেটিং ডিভাইস হচ্ছে পাস্কালাইন। ইন 1641 ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান অ্যান্ড Blaise Pascal invented a device called the Pascaline. It is considered to be the first mechanical calculator. আগের যে ডিভাইসগুলো পড়ছিলাম আমরা, সেই ডিভাইসগুলো কিন্তু মেকানিক্যাল নয়, মানে যান্ত্রিক নয়। ওই রডের সাহায্যে বা পুঁথির সাহায্যে ঘরগুলোকে কমিয়ে বাড়িয়ে আমরা ক্যালকুলেশন করতাম, কিন্তু পাস্কালাইন হচ্ছে মেকানিক্যাল ক্যালকুলেটর। The Pascaline was used to add and subtract two numbers directly like we do today on a modern calculator. আচ্ছা, এখনকার যে ক্যালকুলেটারে আমরা সরাসরি নাম্বার দিয়ে যোগ বিয়োগ করে থাকি, পাস্কালাইনটাও কিন্তু সেই ধরনেরই ক্যালকুলেটিং ডিভাইস, যেটার সাহায্যে আমরা নাম্বারগুলো পুট করলে অটোমেটিক আমাদের যোগ বা বিয়োগের উত্তর দেখিয়ে দেবে। ইট কুড অলসো বি ইউজড ফর মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন। আচ্ছা, এটা কি বলেছে? এটা গুণ বা ভাগের কাজেও আমরা এই ক্যালকুলেটিং ডিভাইসটা ব্যবহার করতে পারি। নেক্সট দেখো বলেছে লেবনিজ ক্যালকুলেটর। আচ্ছা, ইন 1671 Gottfried Wilhelm von Leibniz, a German mathematician, developed a calculating device as an improvement over the পাস্কালাইন। কি বলেছে? পাস্কালাইনের থেকে আরেকটু উন্নত ক্যালকুলেটিং ডিভাইস হচ্ছে লেবনিজ ক্যালকুলেটর। এটা কবে আবিষ্কার হয়েছে? 1671 খ্রিস্টাব্দে। কে আবিষ্কার করেছে? গটফ্রাইড উইলহেম ভন লেবনিজ। আচ্ছা, এরপরে দেখো কি বলেছে জ্যাকওয়ার্ডস লুম। এটা আমরা পড়ব না, এটার পাশে সবাই কাটা দিয়ে দেবে। এবার দেখো কি বলেছে ডিফারেন্স ইঞ্জিন। ইন দ্য 1820s ইংলিশ ম্যাথমেটিশিয়ান অ্যান্ড inventor Charles Babbage designed an automatic calculating machine called the ডিফারেন্স ইঞ্জিন। আচ্ছা, 1820 সালে একজন ইংলিশ ম্যাথমেটিশিয়ান, তার নাম হচ্ছে চার্লস ব্যাবেজ, উনি এই ডিফারেন্স ইঞ্জিনের ডিজাইনটা করেছিল। দিস মেশিন কুড প্রিপেয়ার ম্যাথমেটিক্যাল টেবিলস অ্যান্ড পারফর্ম কমপ্লেক্স ক্যালকুলেশনস। ম্যাথমেটিক্যালের যে টেবিলগুলো আছে এবং অঙ্কের যে জটিল অঙ্কগুলো আছে বা জটিল ক্যালকুলেশনগুলো আছে সেগুলোকে করার জন্য তিনি এই ডিফারেন্স ইঞ্জিন আবিষ্কার করেছিল। এবার দেখো অ্যানালাইটিক্যাল ইঞ্জিন। দ্য অ্যানালাইটিক্যাল ইঞ্জিন ওয়াজ অলসো ডিজাইনড বাই চার্লস ব্যাবেজ।
অ্যানালাইটিক্যাল ইঞ্জিনটার ডিজাইনও করেছিল কে? চার্লস ব্যাবেজ। হি স্টার্টেড ওয়ার্ক অন ইট ইন দ্য 1830s। এই অ্যানালাইটিক্যাল ইঞ্জিন নিয়ে উনি বা ইঞ্জিনের ডিজাইনটা উনি শুরু করেছিলেন বা এটা নিয়ে কাজ শুরু করেছিলেন 1830 সালে। As he wanted to build a machine more advanced than the ডিফারেন্স ইঞ্জিন। ডিফারেন্স ইঞ্জিনের থেকেও অনেক উন্নত মানের ইঞ্জিন হচ্ছে বা মেশিন হচ্ছে অ্যানালাইটিক্যাল ইঞ্জিন, যেটা তৈরি করার উনি চেষ্টা করছিলেন। দ্য analytical engine is widely regarded as the first computer because it had the same basic elements that we see in the modern computer. মডার্ন বা এখনকার কম্পিউটারে যে বেসিক এলিমেন্টগুলো আমরা দেখতে পাই সেইগুলো কিন্তু অ্যানালাইটিক্যাল ইঞ্জিনের মধ্যেও ছিল। যেমন an input device to give instructions, ইনপুট ডিভাইসের মাধ্যমে আমরা ইনস্ট্রাকশনস দিই। এই প্রসেসর টু ক্যালকুলেট দ্য রেজাল্ট, প্রসেসর কী করে? যেটা আমরা দিচ্ছি সেটাকে প্রসেস করে বা ক্যালকুলেট করে রেজাল্টটাকে। অ্যান্ড আউটপুট ডিভাইস টু ডিসপ্লে দ্য রেজাল্ট, আর আউটপুট ডিভাইস কী করছে? আমরা যেটা ক্যালকুলেশন মানে কম্পিউটার যেটা প্রসেস করছে সেটাকে প্রসেস করার পর আউটপুট ডিভাইস সেটাকে ডিসপ্লে করছে। অ্যান্ড মেমোরি ডিভাইস টু স্টোর নাম্বারস, আর মেমোরি ডিভাইস কী করছে? যে কাজগুলো দেওয়া হচ্ছে কম্পিউটারকে সেগুলো কম্পিউটারের মধ্যে স্টোর করে রেখে দিচ্ছে। ডিউ টু his path-breaking contribution to computing, Charles Babbage is called the father of modern computers. এখনকার কম্পিউটার যেটা, সেই মডার্ন কম্পিউটারের জনক কাকে বলা হচ্ছে বা সৃষ্টিকর্তা কাকে বলা হচ্ছে? চার্লস ব্যাবেজকে। নেক্সট দেখো আমরা কি পড়ব? মার্ক 1। আচ্ছা, এই মার্ক 1টা কি? ফার্স্ট ফুললি অটোমেটিক ক্যালকুলেটর, প্রথম তৈরি অটোমেটিক ক্যালকুলেটর হচ্ছে মার্ক 1। এটা কে আবিষ্কার করেছিল? হাওয়ার্ড এইচ অ্যাকিন 1944 সালে। কিন্তু এই মেশিনটা প্রচণ্ড স্লো কাজ করতো। দ্য মেশিন ওয়াজ স্লো অ্যান্ড টুক 3 to 5 seconds পার ক্যালকুলেশন। এক একটা ক্যালকুলেশন করতে 3 থেকে 5 সেকেন্ড সময় নিয়ে নিত। তাহলে আজকে আমরা এটুকুনিই পড়ব। নেক্সট দিন আমরা এই চ্যাপ্টারের বাকি অংশটা পড়ব আর এক্সারসাইজটা করব। তাহলে তোমরা সবাই মন দিয়ে এটা বইতে দাগিয়ে নেবে পেন্সিল দিয়ে এবং ভালো করে পড়ে ফেলবে। আজকের ক্লাস এখানেই শেষ হলো।